বিশ্ব কিডনি দিবস। তো সকলকে বিশ্ব কিডনি দিবসের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। তো এবছরের অন্যতম প্রতিপাদ্য বা স্লোগান হলো আজকের সচেতনতা, ভবিষ্যতের সুরক্ষা। তো কিডনিকে ভালো রাখার জন্য আমাদের ঠিক যা যা করণীয় সে সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কিডনিকে ভালো রাখার জন্য অন্যতম প্রধান আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করা, এবং যখন ওয়াশরুম পাবে তখনই হচ্ছে ওয়াশরুমে যাওয়া। কারণ দেখা যায় আপনি অনেকক্ষণ যদি চেপে রাখেন তাহলে হচ্ছে আপনার ইনফেকশন থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের হচ্ছে যে প্রবলেম হতে পারে। তার পাশাপাশি আপনি যদি পর্যাপ্ত জল পান না করেন তাহলে কিডনির যে কার্যক্ষমতা সে অনেক বেশি দ্বিগুণভাবে বাড়ায় দেয়। তো তখন দেখা যায় যে সে ওভারলোডেড হয়ে যায়, মানে তার কাজ করতে করতে সে হচ্ছে দুর্বল হয়ে যায়। তার পাশাপাশি আর কি করণীয়, কম তেলযুক্ত, কম মশলাযুক্ত খাবার গ্রহণ, কম চিনি খাওয়া, তারপর কম লবণ গ্রহণ করা, অ্যান্ড তার পাশাপাশি সুষম খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম। এই কাজগুলো যদি আপনার করেন তাহলে দেখবেন আপনার কিডনি খুব ভালো থাকছে। এবং তার পাশাপাশি কিছুদিন পর পর হচ্ছে একটু পারলে 1 বছর বা 1.5 বছরে কিডনি টেস্টগুলো করে আসা, যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, আর যদি কোনো লক্ষণ প্রকাশিত হয় তখন সাথে সাথেই ডক্টরের কাছে যাওয়া। আর কিছু খাবার আছে যেগুলো হচ্ছে অ্যাভয়েড করা উচিত, যেমন যেগুলোতে খুব বেশি পরিমাণে খেলে ক্রিয়েটিনিন লেভেল বাড়তে পারে। সেগুলো হচ্ছে ধরুন আপনার কামরাঙ্গা, তার পাশাপাশি হচ্ছে আপনার পালং শাক, তার পাশাপাশি হচ্ছে আপনার ফুলকপি, বাঁধাকপি, এগুলো। তো এই যে খাবারগুলো যাদের কিডনি প্রবলেম আছে তারা একটু অল্প পরিমাণে গ্রহণ করবেন। তার পাশাপাশি আমি আরও কিছু ভিডিও করব যেখানে কিডনি প্রবলেম হলে কী কী খাবার খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না। তো আজকে এই পর্যন্তই। তো সবাই অবশ্যই স্লোগানটাকে ফলো করবেন যে আজকের সচেতনতা, ভবিষ্যতের সুরক্ষা। তো সবাই অবশ্যই সচেতন থাকবেন এবং ভালো থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে আবারও বিশ্ব কিডনি দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।